আরিয়া আর সৌম্যকে কাছাকাছি দেখে ফেলল আকাশ সেন। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের রোমাঞ্চকর পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাব। পর্বের একদম শুরুতেই দেখা যাবে গোটা কলেজের সামনে হাঁটু মুড়ে বসে সৌম্যকে প্রেমের প্রস্তাব দেয় আরিয়া। কিন্তু সৌম্য একদম খোলাখুলিভাবে জানিয়ে দেয় যে আরিয়ার প্রতি তার মনে কোনো অনুভূতিই নেই। তবুও আরিয়া হাল না ছেড়ে সৌম্যর হাত আঁকড়ে ধরে একটা সুযোগ চাইতে থাকে, কিন্তু সৌম্য নিজেই হাতটা সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। সৌম্য যেতেই আরিয়াও চোখের জল ফেলতে ফেলতে জায়গাটা ছেড়ে দেয়। পুরো ঘটনাটা নিজের চোখে দেখে সাজ। আরিয়া চলে যেতেই সাজ শুভকে ফোন করে কলেজের সব ঘটনা খুলে বলে। এরপর সাজ আরিয়ার বন্ধুদের কাছে তার খোঁজ করলে তারাও কিছু বলতে পারে না। চিন্তিত সাজ আরিয়াকে খুঁজতে বেরোয়, কিন্তু হঠাৎ বৃষ্টি নামায় বাধ্য হয়ে বাড়ি ফিরে শুভকে আরিয়ার হারিয়ে যাওয়ার কথা জানায়। শুভ তখন সাজকে পরামর্শ দেয় সৌম্যকে ফোন করে আরিয়ার খোঁজ নিতে। সাজ সাথে সাথেই সৌম্যকে কল করে। এদিকে বাড়ি ফেরার পথে সৌম্য দেখতে পায় আরিয়া একা বৃষ্টিতে ভিজে বসে আছে। সৌম্য কাছে গিয়ে তাকে হোটেলে পৌঁছে দেবার কথা বললে আরিয়া অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। অনেকক্ষণ বোঝানোর পরেও কোনো কাজ না হলে সৌম্য জিজ্ঞেস করে, আমার বন্ধু হবে তুমি? এই একটা কথাতেই আরিয়ার মুখে হাসি ফুটে ওঠে, আর সে আনন্দে বৃষ্টির মধ্যে নাচতে শুরু করে। ধীরে ধীরে সৌম্যর একদম কাছে চলে আসে। সৌম্য তাকে থামাতে গিয়ে দেখে আরিয়ার হাতে বিয়ারের বোতল। অবাক হয়ে সৌম্য জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে মদ খাচ্ছিলে তুমি? আরিয়া কিছু একটা বলতে নিলেই হঠাৎ জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। ঠিক সেই মুহূর্তেই সৌম্যর ফোনে ভেসে ওঠে সাজের নাম। ফোন ধরতেই সাজ উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করে, সৌম্যদা, আরিয়া কোথায় বলো তো? তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই বন্ধুত্বের পথ ধরেই একদিন আরিয়া আর সৌম্যর মনে প্রেমের আলো জ্বলে উঠবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।